Dear learners, good morning and a warm welcome to the online English class of Kurigram Polytechnic Institute. This class is for the students of Civil Construction and Computer Technology first semester. Dear learners, I hope you are well and safe. And as usual, in this class, I am with you. I am Mohammad Hassanul Hassan, Junior Instructor Non-Tech English, Kurigram Polytechnic Institute, Kurigram. So like the other day, I like to make you remember washing hands and wearing mask can save us from COVID-19. So don't forget to wash your hands after coming back from outside and wear a mask before going outside. Dear learners, let's have a glance on the last class. প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম এক নজরে তা দেখে নেওয়া যাক। আমরা আলোচনা করেছিলাম ভার্ব কি, একটি বাক্যে সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের কি ভূমিকা, এবং আমরা বিভিন্ন রাইট ফর্ম অফ ভার্বের বিভিন্ন নিয়ম পড়েছিলাম, যাতে তোমরা সেগুলো কথা বলার সময়, লেখার সময় এবং ইংরেজি সেন্টেন্স তৈরি করার সময় সেগুলো যথাযথভাবে ব্যবহার করতে পারো। তো গত ক্লাসটি তোমরা রাইট ফর্ম অফ ভার্বের সবগুলো ক্লাস তোমরা দেখেছ এবং দেখে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব বিস্তারিত বুঝতে পেরেছ এবং এই ক্লাসটি তোমার ভালো লেগেছে। তারপরেও তোমাদের যদি কোথাও প্রবলেম হয়ে থাকে, কোনো বিষয় বুঝতে না পারো, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি পরবর্তীতে সেই তোমাদের না বোঝা বিষয়গুলোর উপর আরও একটি ক্লাস রাখবো। প্রিয় শিক্ষার্থী, আজকের টপিকটি সম্পর্কে আলোচনা করা যাক। আজকের টপিক ফরমেশন অফ ডাব্লিউএস কোশ্চেন। আজকের টপিকটি হলো কিভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যায়। তাহলে ডাব্লিউএস কোশ্চেন এই আজকের ক্লাসটি শেষে তোমরা ডাব্লিউএস কোশ্চেন কি ইউ উইল বি অ্যাবল টু ডিফাইন, তোমরা বলতে পারবে, ডিফাইন করতে পারবে, সংজ্ঞায়িত করতে পারবে ডাব্লিউএস কোশ্চেন কি, ডাব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়, এবং বাস্তবে ডাব্লিউএস কোশ্চেনগুলো তোমরা ব্যবহারও করতে পারবে বাস্তব জীবনে। তো আমরা ডাব্লিউএস কোশ্চেনটির মূল টপিকটি আলোচনার পূর্বে আমরা একটু দেখে নেই যে পরীক্ষায় আমাদের কিভাবে থাকবে, ডাব্লিউএস কোশ্চেন থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন থাকবে। আমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন থাকবে, উত্তরগুলো দেওয়া থাকবে। আই অ্যাম ফ্রম রংপুর, দেখো এটা একটা সেন্টেন্স দেওয়া থাকবে। এই সেন্টেন্সটির আলোকে তোমাকে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। এখানে প্রশ্নতে লেখা থাকবে এভাবে, মেক ডাব্লিউএস কোশ্চেন উইথ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোর আলোকে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করো। অর্থাৎ এমন একটি প্রশ্ন তৈরি করতে হবে যেটার উত্তর হবে এই সেন্টেন্সটি। আই অ্যাম ফ্রম রংপুর, আমি রংপুর থেকে, অর্থাৎ আমার বাড়ি রংপুর। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। আই অ্যাম ওয়েল, গুড। তাহলে এই সেন্টেন্সগুলো দেওয়া আছে এবং এই সেন্টেন্সগুলো আলোকে আমাদের ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। আই অ্যাম 20 years old, আই অ্যাম এ স্টুডেন্ট, হি লিভস ইন ঢাকা। তাহলে কিভাবে আমরা এই বাক্যগুলোর আলোকে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারি সেগুলো আজকে আমরা শিখব। In any language, people used to make question while they communicate with each other, because without question it is not possible to establish a dialogue between two persons. পৃথিবীর যে কোনো ভাষায় মানুষ যখন পরস্পরের সাথে কথা বলে তখন সেই কথাগুলো বা ডায়লগের মধ্যে প্রশ্ন এবং উত্তর থাকে। তাহলে প্রশ্ন কত ধরনের হতে পারে? There are two types of questions. There are two types of question, yes no question and WS question. তাহলে পৃথিবীর যে কোনো ভাষায় যদি মানুষ পরস্পরের সাথে কথা বলে সেখানে প্রশ্ন থাকে এবং উত্তর থাকে, এবং প্রশ্ন যদি না থাকে তাহলে কিন্তু একটা ডায়লগ সংগঠিত হয় না, তাহলে কথোপকথন সংগঠিত হওয়া সম্ভব না। সেজন্য
প্রশ্ন থাকে, তাহলে প্রশ্নগুলো কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে প্রথমে আমরা জেনে নেব ইয়েস নো কোশ্চেন কি আর ডাব্লিউএস কোশ্চেন কি। আমাদের পরীক্ষায় কিন্তু ইয়েস নো কোশ্চেন থাকবে না, থাকবে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে ইয়েস নো কোশ্চেনটা আগে জেনে নেওয়া যাক, এরপরে আমরা ডাব্লিউএস কোশ্চেনটা জানবো এবং এটা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে ডিটেইল আলোচনা করব। Yes no question. Yes no question are also called closed questions because there are only two possible responses, yes or no. ইয়েস নো কোশ্চেন বলতে আমরা সেই সকল প্রশ্নকে বুঝি যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া সম্ভব, সেগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। অর্থাৎ এই প্রশ্নগুলো যখন যে সকল প্রশ্ন আমরা করব সেগুলোর উত্তর যদি ইয়েস অথবা নোতে দেওয়া সম্ভব, সেগুলোকে বলা হবে ইয়েস নো কোশ্চেন। যেমন আর ইউ এ স্টুডেন্ট, আমি আমি তোমাদের যদি জিজ্ঞেস করি, প্রশ্ন করি যে আর ইউ এ স্টুডেন্ট, বা তোমাদের কোনো একজনকে প্রশ্ন করলাম, তাহলে তোমরা কি বলবে? অবশ্যই বলবে ইয়েস অর নো। তাহলে যদি ছাত্র, যেহেতু ছাত্র, তোমরা ছাত্র, তাহলে অবশ্যই বলবে ইয়েস। মানে ইয়েস বলেই কিন্তু তোমার উত্তরটা শেষ হয়ে যাচ্ছে, অন্য কোনো কিছু আর বলার প্রয়োজন পড়ছে না। অথবা যদি বলো ডু ইউ প্লে ফুটবল, তুমি বলতে পারো ইয়েস অর নো, নো দিয়ে শেষ। তার মানে অন্য কিছু আর কোনো তথ্য দিতে হচ্ছে না। ডাজ হি ওয়ার্ক হার্ড, সে কি কঠোর পরিশ্রম করে? ইয়েস অর নো। ইজ হি এ টিচার, তিনি কি একজন শিক্ষিকা? তাহলে উত্তর ইয়েস অর নো। এই সবগুলো প্রশ্ন উত্তর ইয়েস অথবা নো যে কোনো একটি দিয়ে দেয়া সম্ভব। সেজন্য এই সকল প্রশ্নকে বলা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেন গঠিত হয় কিভাবে? অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, যেটা সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে হয়ে থাকে, এবং প্রথমে বসে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব এবং অবজেক্ট অথবা এক্সটেনশন, বাকি প্লাস একটা বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। তাহলে ইয়েস নো কোশ্চেন তৈরি করতে খুবই সহজ। যেটা হচ্ছে যে ইয়েস নো কোশ্চেনগুলোর শুরু শুরুতে আর দেখো এখানে অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন এভাবে থাকে। তাহলে এখানে দেখো হোয়েন ফর্মিং ইয়েস নো কোশ্চেন ইট মাস্ট ইনক্লুড ওয়ান অফ দিস ভার্ব। এই সকল ভার্ব দেখো, আমরা ভার্ব পড়েছিলাম, সাহায্যকারী ভার্ব পড়েছিলাম। সাহায্যকারী ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিগুলো হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এই তিনটি প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। তাই ইয়েস নো কোশ্চেন তৈরি করার সময় এই সকল ভার্বগুলো টেন্স অনুযায়ী এই সাবজেক্টের পূর্বে বসবে, এরপর সাবজেক্ট বসবে, তারপর মূল ভার্ব বসবে, অবজেক্ট অথবা এক্সটেনশন, এবং শেষে কোশ্চেন মার্ক বসবে। তাহলে ইট ইজ ইম্পসিবল টু আস্ক এ ইয়েস নো কোশ্চেন উইদাউট ওয়ান অফ দিস ভার্ব। এই সকল ভার্ব ছাড়া, যে বি ভার্বগুলো এম ইজ আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো ছাড়া কোনো ইয়েস নো কোশ্চেন তৈরি হওয়া সম্ভব নয়। এবং সবগুলো সাহায্যকারী ভার্ব কিন্তু সাবজেক্টের শুরুতেই বসবে, সাবজেক্টের প্রথমে বসবে, সাবজেক্টের আগে বসবে। তাহলে ইয়েস নো কোশ্চেন তৈরি করা বুঝে গেছো। এখন আসো, তাহলে ইয়েস নো কোশ্চেন আমাদের কিন্তু পরীক্ষায় থাকবে না, আমাদের থাকবে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে এখন আমরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব। নাও লুক অ্যাট দিস টাইপ অফ কোশ্চেন্স। এখন আমাদের এই ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। দেখো কি এটা, যে এখানে আছে যে আই এম এ স্টুডেন্ট। দেখো এটা উত্তর, তাহলে এমন প্রশ্ন, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? এখানে কি আমরা ইয়েস অথবা নো দিয়ে উত্তর দিতে পারবো? হোয়াট ডু ইউ ডু, তুমি তুমি কি করো? তাহলে আমরা কি বলতে পারবো হ্যাঁ অথবা না? তাহলে আমাদের পুরো উত্তর দিতে হবে, কি পুরো তথ্য দিতে হবে। আই এম এ স্টুডেন্ট, তুমি কি করো? আমরা বলতে পারবো না হ্যাঁ অথবা না। তাহলে আমাদের উত্তর বলতে হবে আই এম এ স্টুডেন্ট, পুরো তথ্যটা দিতে হবে যে আমি একজন ছাত্র। এরকম, তোমার বয়স কত? তখন তুমি বলতে পারবে না হ্যাঁ অথবা না, তাহলে তোমাকে বলতে হবে আই এম 20 ইয়ার্স ওল্ড। এরপর হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? এই একই। এরপর হচ্ছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? তাহলে আই এম ফাইন। এখানে আমরা বলতে পারি না ইয়েস। হাউ আর ইউ, তুমি কেমন আছো? তাহলে এখানে বলতে পারি না আমরা ইয়েস অর নো।
আমাদের পুরো উত্তর দিতে হচ্ছে আই অ্যাম ফাইন, আই অ্যাম ওয়েল অথবা আই অ্যাম গুড। তাহলে ইট ইজ নট পসিবল টু আনসার অল দ্য অ্যাবভ কোশ্চেন ইন ইয়েস অর নো, বাট উই নিড টু প্রোভাইড ফুল ইনফরমেশন ফর সাচ টাইপ অফ কোশ্চেন। আমাদের এই উপরের কোশ্চেনগুলোতে কোনো প্রশ্নের উত্তর ইয়েস অথবা নোতে দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে আমাদের একটি পূর্ণাঙ্গ ফুল ইনফরমেশন দিতে হচ্ছে, সম্পূর্ণ তথ্য দিয়ে উত্তর দিতে হচ্ছে। এই সম্পূর্ণ তথ্য দিয়ে উত্তরগুলো, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে। তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেন কি? তাহলে ডাব্লিউএস কোশ্চেন হলো কি? তো ডাব্লিউএস কোশ্চেন আর দোজ টাইপ অফ কোশ্চেন্স দ্যাট নিড ইনফরমেশন অ্যাজ রিপ্লাই টু দ্য কোশ্চেন্স। যে সকল প্রশ্নের উত্তর কোনো পুরো তথ্য দিয়ে দিতে হয়, সেগুলোকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। যে সকল প্রশ্নের উত্তর পুরো তথ্য দিয়ে দিতে হয় সেগুলোকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। WS question begins with the words that begins with W or H letter. তাহলে দেখো এখানে আমরা একটু উদাহরণ দেখে নিই। মাই ফাদার ইজ এ টিচার। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? দেখো, হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। তাহলে আমি যদি জিজ্ঞেস করি, তোমাদের প্রশ্ন করি যে হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, তোমার বাবা কি করে? তোমাদের কোনো একজনকে জিজ্ঞেস করলে তোমরা কিন্তু বলতে পারবে না ইয়েস অর নো। এটা কি বলতে পারবে? তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে যে মাই ফাদার ইজ এ টিচার অথবা মাই ফাদার ইজ এ ফার্মার। তাহলে পুরো তথ্য, এই যে পুরো সেন্টেন্সটা দিয়ে পুরো তথ্য দিতে হচ্ছে। এই জন্য এই প্রশ্নটাকে, এই যে এই সেন্টেন্স দিয়ে যে এই প্রশ্নটাকে বলা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে ডাব্লিউএস কোশ্চেন বিগিনস উইথ দ্য ওয়ার্ড that begins with W or H letter. যে সকল শব্দ, প্রশ্নবোধক শব্দ W or H, W অথবা H লেটার দিয়ে শুরু হয়, সেই সকল শব্দকে বলা হয় WH ওয়ার্ড। এক কথায় যে সকল প্রশ্নবোধক শব্দ W অথবা H এই লেটার দিয়ে শুরু হয় সেগুলোকে বলা হয় WH ওয়ার্ড। WH ওয়ার্ড দিয়ে যে সকল প্রশ্নবোধক বাক্য গঠিত হয়, অর্থাৎ WH প্রশ্নবোধক শব্দ দিয়ে যে সকল প্রশ্নবোধক বাক্য তৈরি হয় সেগুলোকে বলা হয় WH কোশ্চেন। আশা করি তোমরা WH কোশ্চেনের সংজ্ঞাটা বুঝতে পেরেছ। এখন WH ওয়ার্ড তো অনেকগুলো, কি সেগুলো আমাদের জানতে হবে। দেখো, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হুম মানে কে বা কাকে, হোয়াট টাইম কখন, হোয়াট টাইম সময় বোঝাচ্ছে, হাউ মেনি। এরপর দেখো হু কে, হোয়ার মানে কোথায়, হুজ মানে কার, হোয়াই মানে কেন, হাউ মানে কেমন বা কিভাবে, হুইচ কোনটি। তাহলে এগুলো আমরা দেখো সবগুলো WH ওয়ার্ড, মানে এক কথায় ডাব্লু দিয়ে শুরু হয়েছে অথবা এইচ লেটারটি দিয়ে শুরু হয়েছে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে WH ওয়ার্ড। তাহলে WH ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারবো সেটা আজকে আমরা শিখব। WH ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব। তাহলে আমি একটু বলে নিই। দেখো, এখানে একটা স্ট্রাকচার আমি দিয়েছি। সাধারণত এভাবে প্রশ্ন WH কোশ্চেন তৈরি করতে হয়। উই ইউজুয়ালি ফর্ম WH কোশ্চেন উইথ WH। প্রথমে WH ওয়ার্ডটি চুজ করতে হয় এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হয় এবং তারপর সাবজেক্ট নিতে হয়, এরপর মূল ভার্ব নিতে হয় প্লাস বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা একটু উদাহরণ দেখে নিই। যেমন ধরো, আমরা এই উদাহরণটা দেখে নিই। দে লিভ ইন ঢাকা। তারা ঢাকায় থাকে বা ঢাকায় বসবাস করে। একটি সেন্টেন্স হতে গেলে একটি সেন্টেন্সে দুইটি অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রিডিকেট। এটা আমি আগেও বলেছি, ভার্বের ক্লাসে বলেছি যে একটি সেন্টেন্সে দুইটি অংশ, একটি হলো সাবজেক্ট আর হচ্ছে প্রিডিকেট। তাহলে আমরা যখন WH কোশ্চেন তৈরি করতে যাব তখন কিন্তু আমাদের এই সেন্টেন্সের অংশগুলোকে, পার্টগুলোকে জানা লাগবে। কীরকম? যে ফর মেকিং WH কোশ্চেন উই নিড টু নো দ্য এলিমেন্টস অফ
অফ এ সেন্টেন্স, আমাদের একটি সেন্টেন্সের উপাদানগুলো জানতে হবে। উপাদানগুলো সাচ অ্যাজ সাবজেক্ট, সাবজেক্ট জানতে হবে, ভার্ব জানতে হবে, অবজেক্ট জানতে হবে, কমপ্লিমেন্ট জানতে হবে, অ্যাডভার্ব জানতে হবে, অ্যাডভার্বিয়াল জানতে হবে। তাহলে সাবজেক্টকে প্রশ্ন যখন আমরা ডাব্লিউএস সাবজেক্টকে যখন প্রশ্ন করব তখন এক ধরনের ডাব্লিউএস শব্দ নির্বাচন করব। আবার যদি ভার্বকে প্রশ্ন করি তখন এক ধরনের ডাব্লিউএস শব্দ নির্বাচন করব। আর যদি এখানে এই প্রিডিকেট অংশের মধ্যে অ্যাডভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে, অথবা কমপ্লিমেন্ট থাকে, তাহলে এই ধরনের আমরা ডাব্লিউএস ওয়ার্ড নির্বাচন করব। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রথমে আমরা ডাব্লিউএস দেখো এখানে দে লিভ ইন ঢাকা, তারা ঢাকায় থাকে। তাহলে আমরা প্রেডিকেটের অংশগুলোর মধ্যে থেকে যে কোনো একটি চুজ করব। সেখান থেকে যে অংশটি আমরা চুজ করব সেই অংশটি প্রশ্নে কিন্তু থাকবে না। দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো দে লিভ ইন ঢাকা, তাহলে দেখো এই ঢাকা অংশটিকে মানে আমরা উত্তরে যদি বলি এই অংশটিকে নিয়ে প্রশ্ন করব। তাহলে ঢাকা একটি স্থানের নাম, তাহলে দেখো আমরা একটা ডাব্লিউএস ওয়ার্ড চুজ করলাম। অনেকগুলো ডাব্লিউএস ওয়ার্ড ছিল আমাদের, দেখো হোয়ার, অনেকগুলো ডাব্লিউএস ওয়ার্ড এখানে, তার মধ্যে হোয়ার, হোয়ার মানে কোথায়, তাহলে কোনো জায়গা বোঝাতে কোথায়। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড চুজ করলাম। এটা কোন টেন্স, দে লিভ ইন ঢাকা, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব ডু অথবা ডাজ। দে যেহেতু সাবজেক্ট সেজন্য দে সবসময় ডু সাহায্যকারী ভার্ব নেয়। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড, এরপর সাহায্যকারী ভার্ব ডু, এরপর সাবজেক্ট দে এবং ভার্ব। দেখো ডাব্লিউএস ওয়ার্ড টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট, এরপর সাবজেক্ট এবং মেইন ভার্ব বসালাম প্লাস কোশ্চেন মার্ক। এখন যে উত্তরটি দেখো ঢাকা, এখানে ঢাকা ছিল, এটা ঢাকা আর থাকবে না, কারণ প্রশ্নই যখন উত্তরে বলবো তখন আমরা বলবো দে লিভ ইন ঢাকা। তাহলে প্রশ্নতে কিন্তু যে উত্তরটা আমরা যাকে প্রশ্ন করব সেই অংশটা থাকবে না, এই ঢাকা কিন্তু এখানে থাকবে না। তাহলে আমরা একটি বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো যদি ভালো করে জানি, তাহলে এই অংশগুলোকে, যে অংশটাকে প্রশ্ন করব সেই রকম বা সেই অংশ অনুযায়ী আমরা ডাব্লিউএস ওয়ার্ডটি নির্বাচন করব। আরও উদাহরণগুলো দেখলে তোমরা পরিষ্কার হয়ে যাবে। দেখো ডাব্লিউএস ওয়ার্ডের আরও একটু বিষয় যে আই লিভ ইন ঢাকা। তাহলে দেখো আই লিভ ইন ঢাকা, তাহলে ঢাকা একটি স্থানের নাম, তাহলে তাহলে হোয়ার, এরপর টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব ডু, ইউ সবসময় ডু নেয়, তাহলে হোয়ার ডু ইউ। তাহলে প্রথমে হলো ডাব্লিউএস ওয়ার্ড হোয়ার, অক্সিলারি ভার্ব ডু। এখন দেখো আই, এখানে যখন আই থাকবে, যদি কোনো সেন্টেন্স থেকে যে সেন্টেন্স থেকে আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব সেই সেন্টেন্সে যদি আই থাকে তাহলে এটার প্রোনাউনটা পরিবর্তন হয়ে ইউ হয়ে যাবে। কারণ যখন আমরা অপরকে প্রশ্ন জিজ্ঞেস করব তখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে হোয়ার ডু ইউ লিভ, সে কিন্তু বলবে না হোয়ার ডু আই লিভ, সে নিজে নিজেকে প্রশ্ন করবে না, অপর একজন তাহলে প্রশ্ন করবে আমাকে। যখন আমাকে প্রশ্ন করবে তখন সে কিন্তু বলবে না হোয়ার ডু আই লিভ, তখন প্রশ্ন করবে হোয়ার ইউ লিভ। অর্থাৎ আমরা যখন ডাব্লিউএস কোশ্চেন করব কোনো সেন্টেন্সে যদি আই থাকে অথবা মাই থাকে, তাহলে আই থাকলে হয়ে যাবে ইউ, মাই থাকলে হয়ে যাবে ইওর। এই যে সাবজেক্টটা তখন প্রোনাউনটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আই লিভ ইন ঢাকা, তাহলে দেখো হোয়ার নিয়েছি, যেহেতু ঢাকাকে আমরা উত্তরে বলবো, তাহলে হোয়ার টেন্স অনুযায়ী ডু এবং সাবজেক্ট আইটা হয়ে গেল ইউ এবং লিভ প্রশ্নবোধক। এতটুকু বুঝতে পেরেছ? দেখো আরও একটু উদাহরণ, মাই ফাদার ইজ এ ফার্মার। তাহলে এখন দেখো আমার বাবা হয় একজন কৃষক, তাহলে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, এটা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা এটা ভার্ব, এটা ইজটাই এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অথবা এখানে আমরা লিঙ্কিং ভার্ব ধরতে পারি। তাহলে এখানে দুইভাবে করতে পারি যে হোয়াট ইজ ইউর ফাদার এভাবে বলতে পারি, অথবা হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করেন। তাহলে মাই ফাদার ইজ এ ফার্মার, তাহলে আমরা নিলাম হোয়াট কি করেন,
তাহলে এরপর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব নিতে পারি ডু ডাজ। হ্যাঁ, তাহলে ইওর ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ নিয়েছে। হোয়াট ডাজ ইওর ফাদার, তাহলে মাইটে হয়ে গেল ইওর ফাদার ডু, প্রশ্নবোধক। তাহলে এই স্ট্রাকচারটা আমরা এখানে প্রয়োগ করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো ফর মেকিং ডাব্লিউএস কোশ্চেন আমাদের আরও কি করতে হবে? ডাব্লিউএস কোশ্চেন দেখো, এখানে যদি আমরা বলি ডাব্লিউএস কোশ্চেন যদি এরকম থাকে যে আই বট এ বুক ইয়েস্টারডে, তাহলে আমি এই বুকটাকে উত্তরে লিখবো। সেই জন্য কি কি কিনেছিলাম? অবজেক্টকে প্রশ্ন করতে গেলে আমাদের হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে হু দিয়ে অর হুম দিয়ে প্রশ্ন করতে পারি। সাবজেক্টকে প্রশ্ন করতে গেলে আমরা হু দিয়ে প্রশ্ন করতে পারি। যদি সাবজেক্ট পার্সন হয় তাহলে হু দিয়ে প্রশ্ন করতে পারি। তাহলে এই জন্য আমাদের যাকেই প্রশ্ন করব সেই অনুযায়ী আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটা নির্বাচন করতে হবে। তাহলে আই বট এ বুক ইয়েস্টারডে, তাহলে হোয়াট, দেখো এটা কোন টেন্সে আছে? হোয়াট আমরা নিলাম। আর কোন টেন্সের? পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব নিলাম ডিড, ইউ। এরপর হচ্ছে হোয়াট, সাহায্যকারী ভার্ব নিলাম। এরপর হচ্ছে সাবজেক্ট আই যখন হবে তখন এটা পরিবর্তন হয়ে ইউ হয়ে যাবে, আগেই জানলাম। এবং পাস্ট ইনডেফিনিট টেন্স হলে এই মূল, এটা যদি ভার্বের পাস্ট ফর্ম হয়, যখন ডিড আমরা গ্রহণ করব তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বাই হবে, ইয়েস্টারডে। তাহলে এই তো এভাবেই আমরা করলাম, ডাব্লিউএস কোশ্চেন তৈরি হয়ে গেল। এখন যদি কখনো এরকম আমরা পাই যে ভার্ব যদি কখনো লিঙ্কিং ভার্ব হয়, দেখো হি ইজ ফাইন, তাহলে হি ইজ ফাইন এখানে এই যে এটা যদি লিঙ্কিং ভার্ব হয় বা এইরকম সরাসরি ডিফেক্টিভ ভার্ব, অর্থাৎ এখানে সরাসরি অক্সিলারি ভার্বগুলো মূল ভার্বের কাজ করে, তখন সেই ভার্বগুলো সরাসরি আমরা ব্যবহার করতে পারি ডাব্লিউএইচ ওয়ার্ডটির পরে। হি ইজ ফাইন, তাহলে আমরা বলতে পারি হাউ ইজ হি। তাহলে কোনো বাক্যে যদি এরকম থাকে যে লিঙ্কিং ভার্ব হিসেবে থাকে অথবা ডিফেক্টিভ ভার্ব হিসেবে থাকে, অথবা যদি কোনো সাহায্যকারী ভার্ব মূল ভার্বের মতো কাজ করে, তখন এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরপরই আমরা সেই ভার্বটি ব্যবহার করতে পারি। যেমন হি ইজ ফাইন, হাউ ইজ হি, সে কেমন আছে, তাহলে আমরা বলতে পারি হি ইজ ফাইন। তাহলে দেখো এখানে ইজ যেহেতু এভাবে আছে লিঙ্কিং ভার্ব অথবা ডিফেক্টিভ ভার্ব হিসেবে রয়েছে, মূল ভার্বের এই সাহায্যকারী ভার্ব হলেও এটা মূল ভার্বের কাজ করছে, সুতরাং এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডের পরপরই সেটা বসতে পারে। তাহলে এরকম অনেক আমরা পেতে পারি, সেগুলোর ক্ষেত্রে তোমাদের অবশ্যই এই নিয়মটা মনে রাখতে হবে। এখন আমরা একটু সংক্ষেপে দেখে নিই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো, অনেকগুলো আমরা প্রথমে দেখলাম সেগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়। দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াট, কোনো বস্তু, কাজ বা ধরন, এগুলো যদি আমরা যখন জানবো তখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করবো। যেমন ধরো তোমার নাম কি, কোনো কিছুর নাম জিজ্ঞেস করতে, তাহলে আমরা হোয়াট ব্যবহার করতে পারি। কাজ, কোনো কাজ কি করি, কোনো ধারণা, তখনও কিন্তু আমরা হোয়াট দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। তাহলে হোয়াট ইজ ইউর নেম, তাহলে মাই নেম ইজ সোহানা আফরিন, তাহলে এই সোহানা আফরিন, তোমার নাম কি, তখন উত্তরে আসছে সোহানা আফরিন। এই যে সোহানা আফরিন কিন্তু আর এই প্রশ্নতে থাকবে না, তখন থাকবে হোয়াট ইজ ইউর নেম। এরপর দেখো কোনো ব্যক্তি বোঝাতে হু ব্যবহৃত হয়, তাহলে হু আর ইউ, তাহলে আই এম সোহানা আফরিন, তাহলে এখানে কোনো ব্যক্তি বোঝাতে হু হু দিয়ে প্রশ্ন করতে হয়। তারপর হোয়াই, কোনো কারণ যদি হয় তাহলে হোয়াই ব্যবহৃত হয়। তাহলে হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, আই হ্যাভ কাম হিয়ার টু কালেক্ট মাই সার্টিফিকেট। তাহলে এখানে দেখো কি কারণে এখানে এসেছো, এখানে আমি সার্টিফিকেট কালেক্ট করতে এসেছি। হোয়েন, সময় বোঝাতে হোয়েন। এরপর দেখো হোয়েন ইজ ইউর ফ্লাইট, তোমার ফ্লাইট কখন, অ্যাট 3 PM। হোয়ার, লোকেশন বোঝাতে অবস্থান, কোনো অবস্থান যদি বোঝায় তাহলে কোনো জায়গা যদি বোঝায় অবস্থান, এখানে কিন্তু হোয়ার ব্যবহৃত হয়। আমরা হোয়ার দিয়ে একটু আগে একটা উদাহরণ দেখলাম, যেমন হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, আই লিভ ইন ঢাকা। তাহলে হোয়ার ইজ দ্য বুক অন দ্য টেবিল, দেখো জায়গাটি বোঝাচ্ছে এই বই
টেবিলে আছে, তাহলে এই টেবিল কিন্তু আর প্রশ্নে থাকবে না। তাহলে হোয়ার ইজ দ্য বুক, হ্যাঁ, তাহলে ইট ইজ অন দ্য টেবিল। তাহলে এখানে দেখো হাউ, হাউ মানে ওয়ে, উপায় বা কেমন, এটা যদি প্রশ্ন কখনো হয়, যেমন তোমার স্বাস্থ্য কেমন, হাউ ইজ ইউর হেলথ, তাহলে গুড, হ্যাঁ, মাই হেলথ ইজ গুড, তাহলে হাউ ইজ ইউর হেলথ। তাহলে উপায় বা কেমন বোঝাতে হাউ ব্যবহার করতে হয়। হুম, কোন অবজেক্ট অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসেবে যখন কোনো কিছু থাকে সেটাকে প্রশ্ন জিজ্ঞেস করতে হুম ব্যবহৃত করে। হুম ডু ইউ প্রিফার দি জব, আই প্রিফার মেরি, তাহলে আই প্রিফার মেরি, এখানে আমরা বলতে পারি যে কাকে তুমি এই চাকরির জন্য প্রিফার করো। তাহলে হুজ কখন বসে, যদি কারো অধিকারে থাকে, কোনো কিছু যদি কারো অধিকারে থাকে, যেমন ধরো দিস ইজ আওয়ার কার, এটা হচ্ছে আমাদের গাড়ি, তখন এটা কার গাড়ি, তাহলে অধিকার বোঝাচ্ছে এটা কার গাড়ি, কার কার অধিকারে আছে গাড়িটি, তাহলে হুজ, তখন অধিকার বোঝাতে হুজ। হুইজ অনেকগুলোর মধ্যে একটি পছন্দ করতে হুইজ, অথবা পছন্দ বা কোনোটা কোনটা এটা প্রকাশ করতে চয়েস বোঝাতে হুইজ ব্যবহৃত হয়। দিস ইজ আওয়ার কার, তাহলে হুইচ ইজ ইয়োর কার, তাহলে আওয়ারটা হয়ে গেল ইয়োর, তাহলে দেখো হুইচ ইজ ইয়োর কার, তাহলে দিস ইজ আওয়ার কার, তাহলে এই দিস বোঝাতে তখন যে কোনটি বোঝাতে হুইচ ব্যবহৃত হয়। হোয়াট টাইম সময় বোঝাতে, তাহলে হোয়াট টাইম উইল দ্য প্রোগ্রাম স্টার্ট, কখন প্রোগ্রামটি শুরু হবে, অ্যাট 6:30 PM, পুরো ইনফরমেশন দিতে হচ্ছে। হোয়াট কাইন্ড কোনো বর্ণনা বোঝাতে হোয়াট কাইন্ড ব্যবহৃত হয়। হোয়াট কাইন্ড অফ এ পারসন ইজ হি, হি ইজ এ রুড পারসন, তাহলে কী ধরনের ব্যক্তি, কোনো কিছু বর্ণনা ডিসক্রিপশন বোঝাতে হোয়াট কাইন্ড ব্যবহৃত হয়। মূল্য, পরিমাণ বা যা গণনা করা যায় না এরকম বোঝাতে হাউ মাস ব্যবহার করতে হয়। যেমন হাউ মাস ডাজ দ্য ড্রেস কস্ট, হাউ মাস ডাজ দ্য ড্রেস কস্ট, জামাটির দাম কত, 3000 অনলি, তাহলে এখানে মূল্য, পরিমাপ, গণনা, এক্ষেত্রে হাউ মাচ ব্যবহৃত হয়। হাউ মেনি যেটা গণনা করা যায় সেগুলোর ক্ষেত্রে হাউ মেনি ব্যবহৃত হয়, আর যেটা গণনা করা যায় না পরিমাণ, সেগুলোর মূল্য মূল্য যদি হয় অথবা পরিমাণ যা গণনা করা যায় না তখন হাউ মাচ, আর হাউ মেনি হলো যেগুলোর সংখ্যা গণনা করা যায় সেগুলো। হাউ অফেন ফ্রিকোয়েন্সি কতবার, যেমন হাউ অফেন ডু ইউ সে এ প্রেয়ার, তাহলে 5 টাইমস এ ডে, তুমি কতদিন কতবার প্রার্থনা করো, তাহলে হাউ অফেন, তখন কতবার যদি বোঝায় তাহলে হাউ অফেন। এছাড়াও হাউ লং কোনো দৈর্ঘ্য অথবা স্থায়িত্ব, লেন্থ অথবা ডিউরেশন বোঝাতে এই হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে হাউ লং উইল ইট টেক ইউ টু কাম 3 hours। এরপর হাউ ওল্ড কত বছর বয়স, এটা যদি কোনো মানুষের বয়স জানতে হয় তাহলে হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করতে হয়। হাউ ওল্ড ইজ ইয়োর সিস্টার, তাহলে শি ইজ 16। হাউ ফার দূরত্ব বোঝাতে হাউ ফার ব্যবহৃত হয়, তাহলে হাউ ফার ইজ ইয়োর আর হোম টাউন ফ্রম হিয়ার, ইট ইজ 250 কিলোমিটার ফার, তাহলে দূরত্ব বোঝাতে হাউ ফার ব্যবহার করতে হয়। হাউ কাম তাহলে কারণ বোঝাতে হাউ কাম ব্যবহৃত হয়। ডিয়ার লার্নার্স, লেটস ট্রাই টু ফর্ম WH কোশ্চেন উইথ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে তোমরা আরেকটু বিষয় মনে রাখবে যে এই কোনো বাক্যের সাবজেক্টকে প্রশ্ন করা সহজ, সেই জন্য তারপরে হু এগুলো দিয়ে প্রশ্ন করলে কিন্তু সাবজেক্টকে প্রশ্ন করা যায়। তাহলে পিটার ইজ ডুইং হিজ হোমওয়ার্ক, তাহলে হু ইজ ডুইং হিজ হোমওয়ার্ক, এটা না বলে আমরা এই সাবজেক্টকে পারতপক্ষে সাবজেক্টকে প্রশ্ন না করে প্রিডিকেট অংশের ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে অথবা অবজেক্ট অথবা কমপ্লিমেন্টকে প্রশ্ন করব, এটা মনে রাখতে হবে। তাহলে সাবজেক্টকে প্রশ্ন না করে অবজেক্ট অংশগুলোকে প্রশ্ন করব। তাহলে এখানে দেখো পিটার ইজ ডুইং হিজ হোমওয়ার্ক, এখানে আমরা হোমওয়ার্কটাকে যদি উত্তর এটা যদি প্রশ্নের না রাখি তাহলে কি হবে, কি করছে পিটার, কি করছে, পিটার ইজ ডুইং হিজ হোমওয়ার্ক, পিটার বাড়ির কাজ করছে, তাহলে কি করছে, তাহলে পিটার কি করছে, আমরা যদি তখন উত্তর আসবে হোমওয়ার্ক, তাহলে কির ইংরেজি হচ্ছে হোয়াট, হোয়াট টেন্স অনুযায়ী ইজ চলে আসলো, হোয়াট ইজ পিটার সাবজেক্ট, পিটার ডুইং এ পর্যন্ত হলেই হয়ে গেল। তাহলে হোয়াট
হোয়াট ইজ পিটার ডুইং, তাহলে পিটার কি কি করছে, তখন আসবে উত্তর পিটার ইজ ডুইং হিজ হোমওয়ার্ক। উই ক্যান স্পিক ইটালিয়ান, উই ক্যান স্পিক ইটালিয়ান, ইটালিয়ান যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে হুইচ ল্যাঙ্গুয়েজ কোন ভাষা, হুইচ ল্যাঙ্গুয়েজ, দেখো তারপরে হুইচ ল্যাঙ্গুয়েজ, তারপর চলে আসলো সাহায্যকারী ভার্ব ক্যান, হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান ইউ, তোমরা স্পিক, হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান ইউ স্পিক, তাহলে এখানে উত্তর হবে হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান ইউ স্পিক, কোশ্চেন মার্ক। শি ওয়াজ ওয়াশিং দ্য ডিশেস, এভাবে শি ওয়াজ ওয়াশিং দ্য ডিশেস, তাহলে দেখো শি ওয়াজ ওয়াশিং দ্য ডিশেস, সে কি করছে, তাহলে হোয়াট ওয়াজ শি ডুইং অথবা হোয়াট ওয়াজ শি ওয়াশিং, তখন উত্তর আসবে দ্য ডিশেস। হোয়াট ওয়াজ শি ওয়াশিং, কি করছিল, তাহলে এখানে দেখো কি করতেছিল, ডিশেস, থালা বাসন ধুচ্ছিল। আই বট শুজ, এভাবে বাকিগুলো তোমরা করতে পারবে, তো বাকিগুলো তোমরা করে নেবে। এবং এছাড়াও হোম টাস্ক থাকলো রিড অল দ্য রুলস অফ ডাব্লিউএস কোশ্চেন ফ্রম ইউর বুক, তোমাদের বই থেকে ডাব্লিউএস কোশ্চেনের যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম পড়বে, এবং অ্যান্ড প্র্যাকটিস ফ্রম দ্য এক্সারসাইজ, আর যেগুলো এক্সারসাইজ করবে সেগুলো স্ন্যাপ নিয়ে আমার ইমেইলে পাঠিয়ে দিতে পারো। টপিক অফ দ্য নেক্সট ক্লাস, আর টপিক ফর দ্য নেক্সট ক্লাস কোশ্চেন ট্যাগ, তোমরা আগে কোশ্চেন ট্যাগ করেছো, তাহলে কোশ্চেন ট্যাগ, রুল অফ মেকিং কোশ্চেন ট্যাগ, আমরা এই বিভিন্ন নিয়মগুলো কোশ্চেন ট্যাগ কীভাবে করতে হয় সেগুলো নিয়মগুলো জানবো আগামী ক্লাসে। তো থ্যাংক ইউ অল, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।